বৃন্দাবন কি ধাম? মাধুর্য। সেখানে ভগবানের মাধুর্য ভাব বিরাজ করছে। দ্বারকা কি ধাম? ভগবানের ঐশ্বর্য ভাব, ঐশ্বর্য ধাম। আর মায়াপুর ঔদার্য। এই হলো তিনটি ধাম। আর তিনটি ধামের সমন্বয় ঘটেছে কোথায়? জগন্নাথ। এবং সে কথা বলতে গিয়ে যেমন আমরা জানি যে সেখানে তিনি রত্ন সিংহাসনে আছেন, অনেক রাজদাসী এমনকি দেব দেবীরা পর্যন্ত এসে জগন্নাথের সেবা করছে। এমন রাজাদিরাজ যার সেবা করেন দেব দেবীরা, কত বড় অপুলেন্ট। অপুলেন্ট মানে ঐশ্বর্যশালী। আর তিনি কেন উদার? তার মধ্যে কিভাবে পতিত পাবনত্বের গুণ আমরা দেখতে পাচ্ছি তার ইতিহাস আমরা বলেছিলাম যে শুরু থেকে আজকে পর্যন্ত যারা আপনারা জানেন যারা হিন্দু নয় পান্ডারা তাদেরকে অ্যালাউ করে, অথবা যাদের হিন্দু কিন্তু আচার আচরণ ঠিক সনাতনী নয়, স্বেচ্ছাচারী অত্যাচারী, এরকম কোন ব্যক্তিও গেলে তাকে ঢুকতে দেন না। এরকম অনেক দৃষ্টান্ত আছে, আমি নাম বলতে চাই। তো কিন্তু যেহেতু উনি জগন্নাথ, তার মানে পাপী তাপী অত্যাচারী অসুর যারাই বলো তাদেরও তো তিনি নাথ না? তো তাদের প্রতি তো তার একটা কৃপা দৃষ্টি থাকতে হবে। যেহেতু পান্ডারা ঢুকতে দিচ্ছে না, আমাকে তারা দেখতে চায়, তাদের ক্ষেত্রে ভগবান এত দয়া উদারতা দেখান যে সিংহাসন ত্যাগ করে রাস্তার পাশে এসে যান, পাশে এসে দাঁড়িয়ে থাকেন, যাতে করে মন্দিরের সীমানার বাইরে থেকে আমাকে দর্শন করতে পারে। এই হচ্ছে তার উদারতা, ঔদার্য ভাব। তারপরে তিনি আপামর জনসাধারণকে দর্শন এবং কৃপা করার জন্য তিনি বছরে একবার রাস্তায় চলে যান, যাতে করে সবাই আমাকে সেবা করতে পারে, দর্শন করতে পারেন, প্রণাম করতে পারেন। ভগবান জগন্নাথকে দর্শন করলেই মুক্তি। আর রথটা আমরা যখন টানি না দম মেরে, এটা রথ টানা না, আপনি আপনার জীবনকে টেনে নিয়ে যাচ্ছেন ভগবানের দিকে। টান মারছি রথে আর আপনি আগে চলছেন। কথাটা বুঝে যাচ্ছে? এই যে রথ টেনেছিলেন হচ্ছেন বিশ্বভানু রাজ নন্দিনী শ্রীমতী রাধারানী এবং সখীবৃন্দ। যখন আপনারা সকলে জানেন কোন ক্ষেত্র? কুরুক্ষেত্রে একটা একটা তিথিতে স্নান হয়, বিশেষ তিথিতে স্নান হয়। তো স্নান করার জন্য ব্রজবাসীরা এসেছিলেন, সেখানে রাধারানী এবং অন্যান্য কবিরাও এসেছিলেন। আর দ্বারকাবাসীদের অনুরোধে দ্বারকাধীশ স্বয়ং কৃষ্ণ, বাসুদেব কৃষ্ণ, তিনিও সেখানে গিয়েছিলেন। ওইখানে হলো মিলন। 100 বছর পরে কৃষ্ণ আসছি বলে আর যায়নি। কৃষ্ণকে যখন অক্রূর মথুরায় নিয়ে যেতে এসেছিলেন কংসের নির্দেশে, ভগবান শ্রীকৃষ্ণ এবং বলরাম তো বুঝতে পারলেন কংসের উদ্দেশ্যটা কি উদ্দেশ্য। আমাদেরকে মামা বাড়িতে গেলে স্বাস্থ্য ভালো হবে, এভাবে পটিয়ে পাঠিয়েছে অক্রূরকে, তো নিয়ে এসে। কৃষ্ণ তো জানেন এর অন্তরালে একটা দুরভিসন্ধি আছে, কি আমাদেরকে মেরে ফেলবে। কৃষ্ণ মনে মনে চ্যালেঞ্জ স্বীকার করলেন, হ্যাঁ ঠিক আছে, নিমন্ত্রণ স্বীকার। হ্যাঁ, তো ওই যখন যাওয়ার জন্য মন স্থির করলেন কৃষ্ণ এবং বলরাম, তখন ব্রজবাসীদের এমন অবস্থা, মর্মর অবস্থা, তারা সহ্য করতে পারছেন না, কৃষ্ণকে যেতে দেবেনই না। কিন্তু কৃষ্ণ নাছোড়বান না, যাবেনই। কৃষ্ণ তো বলেছেন আমি তো অসুর দমন করতে জগতে আসি, আর নিমন্ত্রণ করে অসুর নিচ্ছে,
মারার জন্য কোন ছোটতা হয় এই মৌকা। তো কৃষ্ণ যাবেন, যদি কংস নিমন্ত্রণ না করলেও কৃষ্ণ যেতে অন্য একটা এসে, যেহেতু একটা মানে নিমন্ত্রণ পেয়েছেন তো কে হাত ছাড়া করে নাকি, যাবে। আর ব্রজবাসীরা কৃষ্ণের রথকে এরকম রথ সামনে নিচ্ছে অক্রুর, আর এরা এরকম পিছনে মানে ব্রজেই রেখে দেয়। তখন কৃষ্ণ বলেছেন আমি যাচ্ছি আর আসছি, ডোন্ট ওয়ারি, চিন্তা করো, আমি যাচ্ছি আর আসছি। এই যে আসছি বলে আর আসেননি। আর ব্রজবাসীরা প্রতিদিন আঙুল বলছে, রবিবার একদিন, সোমবার দুই দিন, কৃষ্ণ আসছে না, কৃষ্ণ আসছে না। এই করতে করতে 100 বছর, কতদিন? অনেকবার সিদ্ধান্ত করেছে না আর বেঁচে থাকার লাভ নেই, মরি। আবার ভাবছেন কৃষ্ণ যা বলেন তা করে, মরার ঠিক পরক্ষণে সেই যদি কৃষ্ণ উপস্থিত হয় ব্রজে, কিছুটা ভাবা। আর এসে যদি বলেন রাধিকা, ললিতা, বিশাখা যদি আমাদের না দেখে, তাহলে কৃষ্ণের কি দুঃখ হবে? তার দুঃখের কথা চিন্তা করে মরতে পারছে না। এদের মানে বিরহের আগুনে জ্বলে ছাই ছাই হয়ে যাচ্ছে, সেটা সহ্য করছে, আরো করতে চাচ্ছে। কিন্তু কৃষ্ণ যদি এসে আমাদেরকে না দেখেন, তার যে কষ্ট হবে সেই কথা আগের থেকে চিন্তা করে আবার কি যেন বলে, আশার আলো দেখে, না আরো থাকে, আরো থাকে। এরকম হচ্ছে, তারা না পারছে মরতে, না পারছে জীবিত থাকে। এইভাবে 100 বছর বিরাতে হয়ে গেছে। আর তারপরে একদিন ওই সূর্যগ্রহণ উপলক্ষে ওখানে আসছে। তারা তো জানতেন না এখানে এরকম হবে, কিন্তু এসে ফরচুনেটলি সৌভাগ্যক্রমে দেখছেন রাধারানী কৃষ্ণকে এরকম বাঁকা চোখে দেখছে। প্রেমের দৃষ্টি বাঁকা হয়, in the corner of the eyes, কটাক্ষ থেকে বলে। চিনি চিনি মনে হয়, ललिता ये वो है ना, आणि ये वही ना, माने वही कृष्ण, हाँ लगता है, लेकिन कृष्ण तो সাদামাটা ড্রেস পরতেন, মাথার ভিতর একটা পাগড়ি মা বেঁধে দিতেন গামছা টামছা দিয়ে, খালি পায়ে, খোলা গায়ে, এই তো দেখছি বহুত ফিট ফাট লাগছে, মনে হচ্ছে উনি, কিন্তু ভাব দেখে তো মনে হচ্ছে না। মা রাধারানী আরো প্রেমের দৃষ্টিতে যখন তাকালেন, তখন ওনার পাগড়ি, ওনার মুকুট, ওনার সিংহাসন, ওনার রথের গণ্ডি রাধারানীর দৃষ্টিকে রুখতে পারে। রাধারানী ঠিকই চিনে গেলেন, আই এম শিওর হি ইজ কৃষ্ণ। 100 বছর আগে হারিয়ে যাওয়া ধন পেয়েছি, বন্ধ করো স্নান প্রাণ তীর্থযাত্রা, পহলা কাম করলো। কৃষ্ণকে নিয়ে এক্ষুনি সময় নষ্ট করো না, কেন ওইদিকে আমরা তীর্থযাত্রা করতে গিয়ে, স্নান করতে গিয়ে যদি কালো মানিক আমাদের হাত ছাড়া হয়ে যায়, এই কালো মানিক অথবা কালো সোনা, এটা রাধারানীর দেওয়া নাম। কৃষ্ণ কি বলতেন তিনি? কালো সোনা। ইনি যদি হাত ছাড়া হয়ে যায়, কি জানি আবার কত যুগ পরে এরকম সৌভাগ্য হবে দর্শন করার, কোনো কিছু না করে এনাকে নিয়ে চলো। তোমার রাধারানী ভক্তির দড়িতে, কিসের দড়িতে? ভক্তির দড়িতে শ্রীকৃষ্ণকে তার মন রূপ বৃন্দাবনে টানছেন। ওই সেদিন ওখানে এই রাধারানী যে ভাব, সেই ভাবকে আমাদের মতো মানুষকে বোঝানোর জন্য এই জগন্নাথ লীলা করেছে।
হ্রদ বানিয়েছেন। আমাদের তো মনে আমরা টানতে পারি না, আমাদের মনের ভিতর অন্য কিছু টান আছে, আছে না? এই মহান দিয়ে আমরা কৃষ্ণকে, না আছে ভক্তি, না আছে শুদ্ধ মানসিকতা। সেই জন্য আমাদের জন্য জগন্নাথ দড়ি বেঁধে দিলাম, টান। বুঝে গেল? আর কোথায় আমাদের মন কি? বৃন্দাবন, নরক। আমাদের মনটা কি? নরক। কি চিন্তা করে মন? চিন্তা করে। মহাপ্রভু বলেছেন, যেহেতু রাধা ভাবিত, তিনি বলছেন মোর মন বৃন্দাবন। যেমন রাধারীর মনটা কি ছিল? বৃন্দাবন। সবসময় হৃদয়ের কথা চিন্তা করছে, হৃদয়ের কথা চিন্তা করছে। তাই কৃষ্ণকে 100 বছর পরে দর্শন করে রাধারণীর ভক্তির ডোরে, ডোরে মানে দড়ি দিয়ে কৃষ্ণকে তার মনের মধ্যে টানছেন, আকর্ষণ করছে। এইটারই বহিঃপ্রকাশ হচ্ছে জগন্নাথপুরীতে রথযাত্রা। কথাটা বোঝা গেল? ওখানে অব্যক্ত, এখানে ব্যক্ত। কেন আমরা তো রাধারণীর লেভেলে নাই, সেজন্য আমাদের দড়ি দড়ি বেঁধে দিয়েছে, টানো টানো টান। আর কোথায় নিয়ে যাবে? সুন্দরাচল। সেটি কোথায়? মাসির বাড়ি। ওখানে ওইটা হচ্ছে ব্রজ, সরি হ্যাঁ, ব্রজধাম। আর ইয়াটা কোথায়? এই জগন্নাথপুরী ওটা কি? এটা দ্বারকাপুরী। এটা দ্বারকা। আর ওই যে যেখানে 7 দিন থাকেন গিয়ে, ওটা হচ্ছে বৃন্দাবন। এখান থেকে ওখানে ডেরা না পড়ছে। বোঝা গেল কথাটা? তা আমরা জানি এই কৃষ্ণ, কালকে আমরা একটা গানের কনক্লুশনে উপসংহারে আমরা বলেছিলাম, যেই গৌর সেই কৃষ্ণ, সেই গৌর, কোনো পার্থক্য নেই। কালকে আমি কিছু কিছু সিদ্ধান্তের কথা বলেছিলাম, মনে আছে? কালকার শ্লোকটা মনে আছে? দেখি একটু সেই ভাগ্যবানদের আমি একটু মুখ দর্শন করি। মুখস্থ হয়ে গেছে? মুখস্থ হয়নি কিন্তু মনে আছে। মুখস্থ, ওকে। মুখস্থ না হলেও ওই শ্লোকটার যে সিদ্ধান্ত কার কার জানা আছে? শ্লোকটা যে অনুবাদ কি বলেছে শুধু একজনের। যদি বুঝতে না পারা হয়, আমি তো সারাদিন এখানে আছি, আমার কাছে যাওয়া উচিত না? জিজ্ঞেস করতেন তবু আরেকটু বলুন। কেন দেখুন, এত ভালো ভালো জিনিস, ওই একই কথা, রাজভোগ পাচ্ছি, খেতে ইচ্ছে করছে না। কমলাক্ষ জোর করে খাওয়াচ্ছে, খান খান। ওই যে নিতাই খেতে চাচ্ছি না, খাওয়াচ্ছে। তো তাদের প্রেমে খেলাম। যেহেতু প্রবলেম আছে, অসুবিধা হবে। ঠিক সেরকম আমরা তো এগুলো কোনোদিন চেয়ে নিতে পারবো না। কখনো আমি বলতে পারবো গুরু বৈষ্ণবের কাছে এরকম প্রশ্ন জিজ্ঞেস করতে পারবো যে যার উত্তরে রাধা তত্ত্ব, গৌর তত্ত্ব আসে? আসে। তো তারা কিন্তু নিজের আমাদেরকে দিচ্ছে। আমাদের তৃষ্ণা নেই, আমাদের চাহিদা নেই, আমাদের বোকা নেই, মানে ক্ষুধা নেই, কিন্তু তারা দিচ্ছে। ওই জন্য এটাকে আমরা অত সিরিয়াসলি নিতে পারছি না, হজম করতে পারছি। শ্লোকগুলি সাংস্কৃতিক ভাষায় লেখা থাকে, আমি জানি সেগুলি একটু মুখস্থ করা কঠিন, কিন্তু ওই শ্লোকটা খুব সোজা। যদি তাও মুখস্থ না হয়, তাহলে শ্লোকের ভাবার্থ আমাদের জানা দরকার। আর এই শ্লোকটা আমি কেন উল্লেখ করেছিলাম? এই শ্লোকটা শ্রীশ্রীমদ ভক্তিচরণ স্বামী গুরু মহারাজ অনেকবার উল্লেখ করেছেন। গুরুদেবের প্রতি ভালোবাসা মানে গুরুদেব যে সমস্ত বিষয়ের উপর জোর দিতেন, সেগুলো আমাদের বেশি বেশি খতিয়ে দেখা দরকার, তখন আমরা গুরু কৃপা লাভ করতে পারি। তো যাই হোক, তা আমরা সেখানে এই যে 3টি ধাম আছে, ঐশ্বর্য, ঔদার্য এবং মাধুর্য, তা আমি সেগুলো ব্যাখ্যা করেছিলাম। এবং কি করে জগন্নাথপুরী মাধুর্য ধামও আছে সেটা আমি ব্যাখ্যা করেছিলাম। এই প্রসঙ্গে জগন্নাথ অষ্টমীর প্রথম শ্লোকটা আমি বলেছিলাম, কার কার মনে আছে? কি ব্যাপার?
কদাচিৎ কালিন্দী তটে বিপিন সঙ্গীত তরব মোদাভিরি নারী বদন কমলাসদ মধুপ রমা শম্ভুর ব্রহ্মারমরপতি গণেশার্চিত পদ জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভাব তুমি। ভক্তদের সামনে যারা বসে আছেন এইরকম একটু আশা করতে হবে যে ভবিষ্যতে আমি কবে এই শ্লোক মুখস্থ করব। কেন? মহাপ্রভু এই শ্লোক বারবার উচ্চারণ করতেন জগন্নাথপুরী রথযাত্রার সময়। সবকিছু প্রস্তুত, মহাপ্রভু জগন্নাথকে প্রণাম করে হাত জোড় করে এইভাবে স্তবস্তুতি করতেন। এই জগন্নাথ অষ্টকম লিখেছেন শঙ্করাচার্য, যিনি হচ্ছেন মায়াবাদ ভাষ্যের প্রণেতা। ওনার আসল পরিচয় হচ্ছে তিনি হচ্ছেন ভগবান শিব স্বয়ং। কৃষ্ণের নির্দেশে কলিযুগে তিনি শঙ্করাচার্য রূপে আবির্ভূত হয়েছিলেন শূন্যবাদকে পরাস্ত করার জন্য। কিসের জন্য? ওনার আগে গৌতম বুদ্ধ এসে শূন্যবাদ প্রচার করেছিলেন। শূন্যবাদ প্রচার করতে গিয়ে তিনি বেদকে সমাচ্যুত করে দিয়েছিলেন। কেন? বেদের দোহাই দিয়ে তখনকার মানুষ পশু হত্যা করে খেত। সেটা গুটি কয়েক মানুষের জন্য বেদে একটা ফুটনোট লেখা আছে যে যাদের একদম চলছে না, ঠিক আছে, তারা খাও, কিন্তু খাওয়ার আগে মা কালীকে সাক্ষী রেখে তার সামনে ওয়াদা করে, ওয়াদা মানে অঙ্গীকার করে সেটা খাওয়ার সাব্যস্ত কর। সেই অঙ্গীকার এত ভয়াবহ, বেদ জানেন যে এই অঙ্গীকার যখন করবে তখন বেটা বলবে দ্বিতীয়বার আমি আর খাবো না। মাংসা, সেই শ্লোকের ভিতরে একটা শব্দ মাংস। মাম মানে আমাকে, সা মানে তুমকো, আজ मैं तुमको खा रहा हूं, আগলে যাকে তুম বলে কাউকে কাটে। এই যে জেনে শুনে কোনো মানুষ আরে মাংস খাওয়ার ইচ্ছা করবে, তাদেরকে এই লাইনে নিয়ে এটার উদ্দেশ্য। কিন্তু অর্থ না বুঝে তখন মানে বেদে লেখা আছে মাংস খাওয়ার কথা, কেন খাবো না, এই সমানে চালাচ্ছে। আর বুদ্ধদেব এসে যখন বললেন আরে তোমরা কি করছো, মানুষের জন্য হচ্ছে কি শাকসবজি, ফলমূল, দুধ, দই, এগুলি, পশু পাখি মেরে তোমরা কেন খাচ্ছ? আর কোন হো বলনে वाला? সমাজের লোক বল, আপনি কে? তোমাদের জ্ঞান দিচ্ছেন, জ্ঞান কম আছে, এগুলো বেদে লেখা আছে, এই জন্য খাচ্ছে। বুদ্ধদেবের অবস্থা তো খারাপ, সত্যি তো। বুদ্ধদেব বলছেন বেদ মানতে হবে না, যাও। বেদকে অস্বীকার করলেন। বেদকে অস্বীকার যে করে সে হল নাস্তিক। তো বুদ্ধদেব ভগবানের অবতার, তিনি নাস্তিকতার অভিনয় করলেন। কেন? এই অন্যায়কে রুখনে কে লিয়ে, পশু হত্যা বন্ধ করার জন্য। পশু হত্যা বন্ধ করার জন্য। তার মানে বোঝা যাচ্ছে পশু হত্যা একটা গর্হিত অপরাধ। জিহ্বার লালসায় পশু হত্যা করে খাওয়া এটা একটা গর্হিত অপরাধ, যার জন্য স্বয়ং ভগবানের প্রকাশ বুদ্ধদেব এসে এটাকে হল্ট করেছেন, রুখেছেন। আর তার জন্য তিনি বেদকে পর্যন্ত অস্বীকার করলেন। যেটা অস্বীকার করি ফর দ্য টাইম বিং, সাময়িক সময়ের জন্য, মানে আসল কাজটা যাতে হয়ে যায়। তো বেদ যখন অস্বীকার হয়ে গেল, তার মানে এখন সমাজ কি হয়ে গেল? হ-য-ব-র-ল। বেদ মানে মানব সমাজ পরিচালনার জন্য আইনি গ্রন্থ। সেখানে ধর্মতত্ত্ব, রাজনীতি তত্ত্ব, সমাজতত্ত্ব, পরিবার তত্ত্ব, স্ত্রী পুরুষ তত্ত্ব, সমস্ত প্রকার জ্ঞান আছে। সেই জ্ঞানের ভান্ডার এখন নেই। তার মানে সবাই কি হয়ে যাবে? স্বেচ্ছাচারী, নাস্তিক, যাচ্ছে পশু। তখন কৃষ্ণ দেখলেন এখন কি করব? महादेव एक काम करना है, आपको जाना है। সুকৌশলে বেদকে কি করে আবার সমাজে প্রতিষ্ঠা করা যায় সেই ব্যবস্থা করা। এর উপর গুরু মহাদেব লেকচার আছে, বৈষ্ণব হেরিটেজ ইংরেজিতে, বাংলায় অনুবাদ হয়েছে।
হ্যাঁ, বৈষ্ণব ধর্মের বৈষ্ণব সাহিত্যের ঐতিহ্য এটা লেখা আছে, এই সমস্ত জিনিস বর্ণনা করা আছে। কি করে এই বৈষ্ণবিজম আসছে, কত ঘাত প্রতিঘাতের মাধ্যমে মহাপ্রভু এটাকে এস্টাবলিশ করেছে। পরে তখন শঙ্করাচার্য এসে বলছেন, আরে কি ব্যাপার, তোমরা এই শূন্যবাদ শূন্যবাদ সবকিছু শূন্য থেকে উৎপন্ন হয়েছে, সবাই শূন্যর ভিতর চলে যাবে, এ তোমরা কোথায় পেয়েছো? হ্যাঁ, গৌতম বুদ্ধ বলেছেন, এটা আমার মানি। আচ্ছা, সব কিছু শূন্য থেকে উৎপন্ন হয়েছে, তুমিও শূন্য থেকে আসছো না? তোমার মা বাবা আছে? হ্যাঁ, মা বাবা আছে। তাহলে তুমি নিজে শূন্য থেকে আসোনি, আর এত বড় বড় ব্রহ্মাণ্ডগুলো শূন্য থেকে আসছে। তাদের মাথায় ক্লিক করছে, হ্যাঁ বাত তো এই পেলো তো সোজা নেই। তারপর তোমরা বুঝলাম জীবন পেয়েছো, খাচ্ছ যাচ্ছ, এরপরে কি করবে? বলে আবার আমি শূন্য হয়ে যাব, শূন্য থেকে আসছি, এখন একটা রূপ পেয়েছি, মরার পরে আবার শূন্য হয়ে যাবো। সেই শূন্যটা কোথায় যাবে? বলে ওই শূন্যে গিয়ে নির্বাণ লাভ করবে। কি লাভ করবে? निर्वाण। शंकराचार्य वही पॉइंट है, क्या कहा? निर्वाण। अरे निर्वाण शब्द तो वेद में उल्लेख है। এখন বেদ খুলে তিনি দেখিয়েছেন মহাদেব মানে শঙ্করাচার্য, এই নির্বাণের কথা তো বেদের কথা, তার মানে তোমরা বেদকে স্বীকার করো তো, এই যে বেদের কথা, তো লুকিয়ে লুকিয়ে স্বীকার করছে কেন? সামনাসামনি করবে না। এইভাবে বেদকে আবার সমাজে স্টাবলিশ করবেন। বোঝা গেল কথাটা? কিন্তু তখন তিনি প্রথম এই বেদকে স্বীকার করতে, সমাজে আবার ফিরিয়ে আনতে, তিনি ওই ঈশ্বর নিরাকার এটা বলেছিলেন। কেন? যারা জিরোতে বিশ্বাস করে তাদের সামনে ফাট করে যদি দ্বিভুজ মুরলীধর শ্যাম সুন্দর রূপের কথা বলে, ও ডাইজেস্ট করতে পারবে না। সেজন্য শূন্যবাদ থেকে একটু অ্যাডভান্স, শূন্য না আছে কিন্তু তার রূপ নেই। এটা কতটা বোঝা গেল? তো শূন্যবাদ থেকে একটু অ্যাডভান্স হলো না, ওইটা করলেন। এই করতে করতে শঙ্করাচার্য যখন দেখেছেন, ব্যাস, নাও বেদ হ্যাজ বিন অ্যাকসেপ্টেড ইন দ্য সোসাইটি, স্টাবলিশড, বেদ প্রতিষ্ঠিত হয়ে গেছে, তখন শঙ্করাচার্য তার স্লোগান চেঞ্জ করে দিয়েছেন। আর এখন নিরাকার নিরাকার বলছেন না, তবে কি বলছেন? সেই যে ব্যক্তি, তিনি নিরাকার না, তিনি সাকার। তিনি কে? ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ। হে মূর্খ লোক, তাকে ভজন করো, ভজ গোবিন্দ, ভজ গোবিন্দ, ভজ গোবিন্দ, মাথা ফুটা মানে মুড়মতি, তাদেরকে মানুষ নির্দেশ দিয়েছে। আর সেই সময় তিনি অনেক কৃষ্ণের সাকার তত্ত্ব, রূপ ইত্যাদির বর্ণনা দিয়ে অনেক কাব্য গ্রন্থ লিখেছেন। তার মধ্যে একটা অন্যতম অংশ হচ্ছে এই জগন্নাথপুরী, জগন্নাথের রূপের বর্ণনা, তার কার্যাবলীর বর্ণনা, এই জগন্নাথ অষ্টকম। কথাটা বোঝা গেল? তো যেহেতু এই কথাটা একদম শাস্ত্রসম্মত, 100% সত্য, মহাদেব রচিত, সেজন্য মহাপ্রভু তার রচিত এই শ্লোকগুলি, জগন্নাথ অষ্টকমগুলি জগন্নাথের সামনে গিয়ে উচ্চারণ করতে, হাত জোড় করে। কথাটা বুঝাতে পারলাম? তার মানে কি? এই জগন্নাথ অষ্টকম শ্রীমান মহাপ্রভুর মুখনিসৃত প্রসাদ। কি প্রসাদ? আমাদের কি করা উচিত? গুরুদের প্রসাদের প্রতি আসক্ত হওয়া উচিত কিনা? নাকি বাবু এ তো রাইস ডাল না, ওটা হলে খেতাম, আরে এটাও প্রসাদ। এই যে প্রসাদ, এটা আমাদের আত্মার ফুড। দিস ইজ ফুড ফর আওয়ার সোল, দিস ইজ ফুড ফর আওয়ার মাইন্ড। আর আমরা যেগুলো নেই, এগুলো ফুড ফর দ্য বডি। এতে বডি শুদ্ধ হবে, কৃষ্ণ ভক্তিতে ফেভারেবল হবে, মানে অনুকূল হবে, সেই জন্য নিচ্ছি। সেই জন্য এই যে প্রসাদের বিভিন্ন ভ্যারাইটি আছে, গুরুদেবের নির্দেশ, এটা প্রসাদ। যে সমস্ত গান গেয়েছেন সেটা আমরা গাইব, ওটা প্রসাদ, কিন্তু ওতে খুব পটেন্সি ঢেলে দিয়েছেন। সুখমুখাত অমৃত রসমালয়ম, ভাগবত এত রসালু কেন? সুখ পাখি তা খেয়েছে বলে।
গাছে যখন আম বা পেঁপে পাকে, আর পাখিরা যখন সেই পাকা টের পেয়ে সেখানে চঞ্চু লাগায়, চঞ্চু মানে ঠোঁট লাগায়, দেখবেন ওই আম নিশ্চিত হন খুব মিষ্টি হবে। তারা জানে, তারা টক আমের ভিতরে ঠোঁট লাগায় না, ওরা জানে, পশুপাখি হয়ে বোঝে, তারা গন্ধ নিয়ে চেহারা দেখে বোঝে। তো যেটা এটা ওটা মুখ দিয়েছে, তো বুঝতে বুঝতে খুব মিষ্টি হবে। ভাগবতম এত মিষ্টি কেন? এমনি সেটা খুবই মিষ্টি। তার উপরে সুখদেব গোস্বামী পাখির সঙ্গে তুলনা করা হয়েছে। এই সুখদেব গোস্বামী পাখিটাতে মুখ লাগিয়েছে, সেই জন্য সেটা এখন কি হয়েছে? রসমালায়, রসমালায়। ঠিক সেই রকম এই যে শঙ্করাচার্য বিরচিত মহাপ্রভুর মুখ থেকে যেটা বেরিয়েছেন, এটা রসমালায়ম। এইগুলি যদি আমরা বুঝি, এগুলো যে আমরা পাঠ করি ভগবানের সামনে, এখান থেকে আমাদের ভক্তি জীবনে তুষ্টি পুষ্টি লাভ করতে পারব। তো প্রথম শ্লোকে কি বলেছেন? কদাচিৎ কালিন্দী তটে। কদাচিৎ মানে কি? কখনো কখনো। এই হলো প্রেমের কথা। যেহেতু এই শ্লোকের মাধ্যমে জগন্নাথের মধ্যে যে মাধুর্য প্রেম রয়েছে, তার ধাম যে মাধুর্য ধামও, সেটি বোঝানোর জন্য এটা করা হয়েছে। কদাচিৎ প্রেম, প্রেমের যে সম্বন্ধ, যে যাকে ভালোবাসে, ঘর পরিবারের মা বাবার সামনে যেমন চলে কথা বলে, ওই রকম কথা বলা যায় না, কখনো কখনো। সেই জন্য কদাচিৎ উল্লেখ করেছে। কদাচিৎ থাকে जगन्नाथ पुरीতে, कदाचित कभी कभी कहाँ चले जाते हैं? कालिंदी तटे, ऑन द बैंक ऑफ যমুনা, সেখানে চলে যায়। তাহলে বুঝতে বোঝা যাচ্ছে যেই গৌর সেই কৃষ্ণ, সেই জগন্নাথ। জগন্নাথ যদি কৃষ্ণ না হতেন, তাহলে ওইখানে কৃষ্ণের ওখানে চলে যেতে পারতেন? এইখানে তিনি জগন্নাথ রূপ, ব্রজে যখন প্রবেশ করেন তখন দ্বিভুজ রূপ। এই জগন্নাথে বাসুদেব কৃষ্ণ, আর ওই কৃষ্ণ ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ। ওইখানে যান কালিন্দী তটে, সেখানে গিয়ে কি করেন? সেখানে যে বনগুলি আছে, বন, বিভিন্ন ফরেস্ট, বিভিন্ন বনগুলি আছে। কটা বন আছে? 12। তারপরে আবার 12টা উপবন আছে। প্রধান বন, তারপরে উপবন, এই কালিন্দী তটে অবস্থিত। সেখানে তিনি গিয়ে কি করেন? সঙ্গীত রব, সেখানে গিয়ে বাঁশি বাজায়। এই কথাগুলি আমরা কালকে বর্ণনা করেছি। কে কে শুনেছেন কালকে? খুব অল্প লোক। फिर भी मैं दोबारा वर्णन नहीं करूंगा। তো এই যে মাধুর্য প্রেমের কথা বলা আছে, আজকে আমি 2 নম্বর শ্লোক থেকে বলবো, সেটা আমি বলতে চাচ্ছি। কেন যেটা প্রথম দিন বলে দিয়েছি, ওটা মিস করেছেন, ওটা আপনাদের ব্যাপার। 508 পৃষ্ঠায় 2য় শ্লোকটা কি? ভুজে সব্যে বেনুং শিরসি শিখি পিচ্ছম কতিটটে দুকুলম নেত্রান্তে সহচর কটাক্ষ বিদধতে সদা শ্রীমদ বৃন্দাবন বসতি লীলা পরিচয় জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু। এইগুলি একটু চেষ্টা করবেন মুখস্থ করার জন্য। এই জন্য যখন চেষ্টা করবেন না, তখন দেখবেন আপনার অনেক পুরানো বদ অভ্যাসগুলি কখন যে চলে গেছে আপনার চরিত্র থেকে আপনি টেরই পাবেন। যখন আমরা এতে মনোনিবেশ করব, তখন আমাদের মধ্যে যত নেগেটিভিটি আছে, বদ অভ্যাস আছে, দুষ্টু ভাব, মনের দুষ্টু ভাব, সব চলে যাবে। এগুলো ওষুধের মতো কাজ করে। মুখস্থ যদি নাও হয়, না আমি চেষ্টা করছি, कदाचित कदाचित, उसके बाद क्या है? कालिंदी तटे, कालिंदी तटे, कदाचित कालिंदी तटे विपिन विपिन, कदाचित कालिंदी तटे विपिन संगीत रब, संगीत रब। এই যে চেষ্টা করছে, চেষ্টা মানে এখানে 100% কনসেন্ট্রেশন ওখানে দেওয়া হচ্ছে। দেখেন, কারণ মনের ভিতরে অন্য যা কিছু আছে, কখন যে পালিয়ে যাবে এটা আমরা টের পাবো না। যত রকমের অশুভ
যত রকমের বদাভ্যাস থেকে যদি আমরা মুক্ত হতে চাই, তাহলে ভগবানের এই কথায়, নাম গুণ সমন্বিত কীর্তনে, কথায় আমাদের মনকে নিমজ্জিত করতে হবে। কিভাবে? আমি এটা মুখস্থ করবো, এই তো মুখস্থ যদি নাও হয়, কমসে কম কিছু হবে, টার্গেটটা বড় করতে হবে। কেন হবে না? কেন হবে না? ছোটবেলায় কতজনের সাথে ঝগড়া করছেন, মারামারি করছেন, কি মনে আছে না এখনো? কে বলেছে আমার ব্রেন কমে গেছে? এটা একটা কথা না प्रभु, उम्र बढ़ गया है ना, इसलिए दिमाग काम नहीं करते। तो यदि काम नहीं करते तो बस मन में झगड़ा किया था, आज तक याद कैसे है? याद बताई, ठीक है ना? तब ब्रेन ठीक ही আছে। তো মায়া আমাদেরকে বোঝাচ্ছে, তোমার বয়স বেড়ে গেছে তো সব ধরবে না, এটা মায়া বোঝাচ্ছে। তো মায়ের কথা আমরা শুনবো না। তো এখানে 2 নম্বর শ্লোকে কি বলছেন? ভুজে সাব্বে, ভুজে মানে হাতে, সাব্বে মানে বাম, বাম হাতে। ভুজে সাব্বে বেনম, জগন্নাথ বৃন্দাবনে গিয়ে তার বাম হাত দিয়ে বাঁশিটা ধরেছে। প্রথম তো বাজালেন, এখন বাঁশিটা ধরেছে। ভুজে সাব্বে বেনম শিরসি শিকিপিচ্ছং কথিতটে, মাথায় কি আছে? শিকিপিচ্ছ মানে ময়ূর পুচ্ছ, মাথায় পাগড়ির ভিতরে আছে। কোটি তটে, কোটি তটে মানে কোমরে। কোটি তটে কি আছে? শিরস্যি শিকিপিচ্ছং কোটি তটে, কোটি তটে কি আছে? পীতাম্বর, পীতাম্বর বসন আছে। দুকুলং নেত্রান্তে সহচর কটাক্ষ বিদধাতে, দুকুলং নেত্রান্তে, এই যে দুকুল মানে এই কুল আর এই কুল, নেত্র অন্তে, নেত্র এইটা নেত্রকে নেত্র বলে, অন্ত মানে কি? শেষে, এই একটা অন্ত আর এই একটা অন্ত। যেমন আমার দিকে কমলাক্ষ তাকাচ্ছে, ये प्रेम का दर्शन नहीं, देखने के लिए इच्छा लगता है, फिर डर भी आता है। তখন এরকম এই যে তাকালো, একে বলে কটাক্ষ। তো সেখানে কৃষ্ণ গোপিকাদের দিকে এরকম কটাক্ষ করে তাকাচ্ছে, আর তারাও কৃষ্ণের দিকে কটাক্ষ করে তাকাচ্ছেন। দুকুলং নেত্রান্তে সহচর, কাদের দিকে তাকাচ্ছেন? সহচর যারা, তারা কারা? কৃষ্ণের পুরানো সহচর কারা? তারা কটাক্ষং বিদধাতে, আর এরকম তাকিয়েছে মানে তাকানো আর হটাচ্ছে না, একেবারে বিদধাতে মানে স্থির করে রেখেছেন, তাকিয়ে এরকম আছে, কটাক্ষ করে তাকিয়ে আছে। বিদধাতে সদা শ্রীমদ বৃন্দাবনে বসতি লীলা পরিচয়, তিনি সব সময় বৃন্দাবনে থাকেন। একে আবার দেখেন, একটু আগে বললেন তিনি জগন্নাথপুরী থেকে ওখানে গিয়েছেন, আবার বললেন তিনি সবসময় বৃন্দাবনে থাকেন। এটাই হচ্ছে বাত। তিনি যাওয়ার পরেও যান না, সেটা কি? এটা সূক্ষ্ম বিচার আছে। বৃন্দাবন পরিত্যাজ্য স কশ্চিৎ নৈব গচ্ছতি, স মানে তিনি, কৃষ্ণ কখনো বৃন্দাবন পরিত্যাগ করে বাইরে যান না। লঘু ভাগবতামৃতে সনাতন গোস্বামী এই তথ্য দিয়েছে, তিনি কখনো যান না। কিন্তু ওই যে বললাম, অকুরুর সাথে চলে গেল, তিনি কে? তিনি ভগবানের আরেকটা রূপ, বাসুদেব কৃষ্ণ, সেখানে চলে যান। ব্রজের কৃষ্ণ থাকেন, কিন্তু যোগমায়ার প্রভাবে সেই কৃষ্ণ যেখানে আছেন তা ব্রজবাসীরা বুঝতে পারেন না, সেই জন্য তারা বিরহের আগুনে দগ্ধীভূত হয়। কিন্তু প্রকৃতপক্ষে ব্রজেন্দ্রনাথ শ্রীকৃষ্ণ যিনি কখনো ব্রজধাম ত্যাগ করেন না। আপনারা জানেন শ্রীকৃষ্ণ যখন মথুরার কারাগারে জন্মগ্রহণ করেছিলেন না, দেবকী এবং বসুদেবের মাধ্যমে, ঝড় ঝঞ্ঝা হচ্ছে, চারদিকে খুব প্রহরী, সংবাদ পেলেই কংস এসে ধ্বংস করবে। সেই অবস্থায় কৃষ্ণ তার বাবাকে কি বললেন? আমাকে এখান থেকে গোকুলে নিয়ে চলো। সমস্ত বন্দোবস্ত করলেন। কৃষ্ণের কথায় যখন উদ্বুদ্ধ হয়ে বসুদেব একটা ঝুড়িতে করে মাথায় নিয়ে বেরোতে গেলেন, তখন দেখলেন কি সব দরজাগুলি বন্ধ,
যখন উদ্যোগ গ্রহণ করলেন, দরজার শিকলগুলি আপনা থেকে খোলা হলেন, চন্দন সব খুলে গেল, আর প্রহরী নাকের ভিতর তেল দিয়ে ঘুমাচ্ছে। খোলা মাঠ, ফাঁকা মাঠে গোল দিয়ে দেবে। কৃষ্ণকে নিয়ে যখন চললেন, ওখানে গিয়ে দেখেন যারি ওখানে দেখছি যশোদা দুটি ছেলে মেয়ে একসাথে জন্ম নিয়েছেন, যমজ, একটা ছেলে আর একটা মেয়ে। এই মেয়ে হচ্ছেন কে? যোগমায়া, আর ছেলে হচ্ছেন ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ। আর এই যে ছেলে নিয়ে গেলেন, ইনি কে? বাসুদেব। যেহেতু মথুরায় আসছেন না, বাসুদেব কৃষ্ণ। যখন এই ছেলেটাকে ঝুড়ির থেকে নামিয়ে ওখানে রাখতে গেলেন, তখন কৃষ্ণ সর্বাকর্ষক, কৃষ্ণ তিনি ওই বাসুদেব কৃষ্ণকে আকর্ষণ করে তার ভিতরে নিয়ে গিয়েছে। দুই হয়ে গেল এক। দেখা গেল কথাটা। আর ওইখানে যে মেয়েটা ছিল, তিনি কে? যোগমায়া। ওই ঝুড়ির উপরে উঠিয়ে আবার নিয়ে এসছে। তখন তার দুই ভূত ছিল। এই যোগমায়ার উপরে যখন ব্রজে তিনি আবির্ভূত হয়েছিলেন, তখন তার দুই। আর ওই মেয়েটাকে নিয়ে যখন গেলেন আবার কারাগারে ফিরে, সকাল হয়ে গেছে, কংসের কাছে সমাচার চলে গেছে, জন্ম নিয়েছে। लेकिन आश्चर्य की बात है, होना चाहिए था लड़का लड़की कैसे बन गया? नारायण तो कम चालू ना। তো এটা মেয়েদেরকে মানার কি দরকার? আমাদের ইজ্জত চালে, একটা পুরুষ মানুষ, রাজা, এখন মথুরা রাজা, মেয়ে ছেলেকে মানলে তো আমার ইজ্জত চালে। কিন্তু विष्णु चाल बोझा मुश्किल, क्या बात है, लड़का की लड़की, तो लड़की भी लड़का बन सकते, लड़का भी लड़की बनते। ये समस्त हिसाब निकास ছেড়ে দিয়ে মারো। ওই মেয়েটাকে ধরে যখন আছাড় মারতে গিয়েছেন, যোগমায়ার প্রভাবে তার হাত থেকে পিছলে মেয়েটা আকাশে চলে গেছে। আর ওখানে হি 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 করে হাসছে, মূর্খ, আমাকে মারবি, আমাকে মারতে পারবি না। যখন এই কথাগুলি বলছিলেন, তখন তারা দুই হাত নেই, কয় হাত? অষ্টভুজা, মহামায়া রূপ ধারণ করেছে। আর আমাকে মারবি, पहला तुझे रक्षा कर, अपने তোকে তুই রক্ষা কর, उसको मारने वाला उधार है। এই সমাচার উনি দিয়েছিলেন। এখান থেকে আমরা কি বুঝি? এই বাসুদেব কৃষ্ণ ওখানে গিয়ে মিলে গেলেন। আবার যখন তাকে এই মথুরায় নিতে গেলেন, তখন কি করলেন? ওই ব্রজেন্দ্রের মাঝখানে যে কৃষ্ণ ঢুকেছিল, বাসুদেব উনি বেরিয়ে চলে গেছেন। সবাই দেখছেন কৃষ্ণ দর্শন, কিন্তু মেইন কৃষ্ণ এখানে আছে। তিনি যোগমায়াকে নির্দেশ দিয়েছেন, আমার মা, আমি যে আছি এটা কিন্তু যেন বুঝতে না পারে, তাই তারা বিরহ অনুভব করছে। কথাটা বুঝে গেল? তো সেই জন্য বলেছেন, কি বলেছেন? সদান শ্রীমদ বৃন্দাবন বাসতি লীলা পরিচয়। সেখানে থেকে তিনি সবসময় এই লীলা বিলাস করছেন। কিন্তু এদিকে রাধারানী, ললিতা, বিশাখা, সে যে কি দুঃখ, কি কষ্ট, তো কাহিনীটি খুলেই বলি নাকি? যখন দ্বারকায় কৃষ্ণ ছিলেন, তখন ওই রাতের বেলা কৃষ্ণ, রাধে, ললিতা, কিদার ও, এই সমস্ত মহিষীরা, কি পূর্বে ছেলের নাম বলে, আমরা এত দুধ দই খাওয়াচ্ছি, আমাদের মন বুঝতে পারছে না, আমাদের প্রতি অত ভ্রুক্ষেপ নেই। রাতের বেলা দেখছো অবস্থা, একজন মহিষী আরেকজন মহিষী বল, দেখছো অবস্থা, अंदर कुछ चल रहा है, लेकिन रात के नींद की टाइम उसको पता नहीं चल रहा है, लेकिन दिल का चीज मुंह में आ रही, वो देखो की बोलছে, এরকম ভাবটা কৃষ্ণ। আর এটা কৃষ্ণের যিনি চিফ অ্যাডভাইজার, বৃহস্পতি শিষ্য উদ্ধব, তার কানে গিয়েছে। আর উদ্ধব যেহেতু সবসময় কৃষ্ণের কাছে থাকেন, দেখতে শুনতে উদ্ধব একদম বিলকুল কৃষ্ণ।
কৃষ্ণের প্রসাদী পোশাক তিনি পরেন, দুজন দাঁড়ালে টিপিক্যাল কে কৃষ্ণ কে উদ্ধব, এইরকম তার রূপ। সে সবসময় খেয়াল করে না, কৃষ্ণকে আমিও দেখছি অনেক সময় অন্য মানুষ করে থাকে, তাহলে এই হয়ে তাই বাস। রাজমহল থেকে যখন সংবাদটা আসছে তখন বুঝতে পারছে, ও এ হ্যাঁ বাদ তো আসলি না। তখন মাঝে মাঝে উদ্ধব তাকে পরামর্শ দিতেন, বুদ্ধি দিতেন, আরে কৃষ্ণ কি সব, আরে ছেলেবেলায় ছোটবেলায় ও প্যার মোহাম্মত সবই সাথে তাই, এখন তুমি রাজা দিরাজ এখন সেই পুরানো কথা মনে করলে হবে, ওগুলো ভুলে যাও। কৃষ্ণ বলতে আমি চাহতা हूं लेकिन भूल नहीं पाता, अंदर से आ जाते क्या पता कौन सा प्रेम में मैं गिरा हूं। উদ্ধব তো প্রেমের লোক না, জ্ঞান বিজ্ঞানের লোক, খুব জ্ঞান, সব শ্লোক জানে, এই পরামর্শ কাকে ধরবে কাকে মারবে এই উপদেশে উস্তাদ, প্রেমের জগতের লোক না। সে যদি কৃষ্ণের এই প্রেমের কথা সে বুঝতে পারে, আরে এই সমস্ত ছেড়ে দাও, ও সবার ক্ষেত্রে হয়। উদ্ধব মনে মনে ভাবছে, যদি আমাকে একবার বলে আমি ব্রজে গিয়ে একটু ভালো করে বুঝিয়ে দেব যে এইসব পাগলামি ছোড়ো, তোমাদেরও না খেতে না ঘুমাতে ঘুমাতে হাল খারাপ হয়ে গেছে, আর যদি কৃষ্ণ রাজ্য ঠিক মতো চালাতে পারছে না, এগুলি বন্ধ করো। কৃষ্ণ এখন তোমাদের মতন 1-2 জন নেই, তা 16,108 জন আছে, তার ধানটা ছেড়ে দাও, এটাকে বুঝা। আর অন্তর্জনে কৃষ্ণ টের পেয়েছেন না, কৃষ্ণ বলছেন উত্তম একবার তুমি যাওগে কি, আমি তো কিছু নিজেকে বোঝাতে পারছি না, আর আমি যদি তাদেরকে বোঝাই তারাও আমার বোঝা মানবে না, তোমার তো জ্ঞান বিজ্ঞান খুব হাই ফাই, তুমি একবার যাও না। उद्धव से क्या बात है, अंदर की बात कैसे इनको पता चला। উদ্ধব ভাবছে, ও আমি তো তাই ভাবছি না, আর কৃষ্ণ এখন সাপোর্ট দিয়ে বলছেন ঠিক আছে আর বলতে পারি, থোড়ি দের রুক যাও, আমি যখন ব্রজে যাবো এমন ঠান্ডা করে দেবো জ্ঞান বিজ্ঞান দিয়ে, তোমার আর দুশ্চিন্তা করতে হবে না। জলদি এসে করো যাও, হিন্দি একটু বোঝেন আপনারা, কাদের জিজ্ঞেস করছি হিন্দি বোঝে। তখন ওখানে যাবেন, চলছে চলতে 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 ব্রজের সীমানায় চলে গেছে। উদ্ধব প্রথম ভাবছেন যে প্রথমে মা বাবার